সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম তিনি আমাদের কাছে চাঁদাবাজির নতুন সংজ্ঞা দিয়েছেন এবং চাঁদাবাজিকে নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। তিনি বলেছেন যে যেটা সমঝোতার মাধ্যমে নেওয়া হয় সেটা চাঁদা নয়, যেটা জোর করে নেওয়া হয় সেটা নাকি চাঁদা। এখন আমরা বুঝবো কি করে যে কোনটা সমঝোতা কোনটা জোর করে নেওয়া হয়? বাংলাদেশের 95% মানুষ বা 99% মানুষ তারা কিন্তু চাঁদা দিয়ে দেয়। কারণ একটা পরিবহন সেক্টরে বলেন, দোকানে বলেন বা যে কোনো জায়গায় বলেন, যখন চাঁদাবাজরা আসে তখন দোকানিরা জানে যে এই চাঁদাবাজরা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এসেছে এবং এদের বিরুদ্ধে কোনো কথা বলে কিন্তু কিচ্ছু করা যাবে না। আপনি চাঁদা দিবেন না, কতক্ষণ পরে দেখবেন কিছু পোলাপান এসে দোকানটাকে ভাঙচুর করে দিয়ে যাবে। যেই টাকা চাঁদা দেওয়া লাগতো তার চেয়ে বেশি মালামাল তারা নষ্ট করে যাবে। আপনি থানায় ফোন দিবেন, থানা বলবে যে দেখছি, থানা এফআইআর নিবে, তারপরে আর কিছু করবো না, কারণ ওই চাঁদের একটা ভাগ থানায় পায়। হ্যাঁ, পরিবহন সেক্টরে আপনি দেখেন যে কারওয়ান বাজার থেকে যখন বাংলাদেশের বিভিন্ন স্পটে ট্রাকগুলো যায়, ওই ট্রাকগুলোকে রাস্তার কতক্ষণ পর 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 আটকায়। মনে করেন যে একটা বাড়ি আছে, আমি আগে দেখেছি আওয়ামী লীগের আমলে, সেই উদাহরণটাই দিই, যে একটা বাড়িতে মনে করেন যে 30 বা 20-25 জন ছেলে পেলে আছে ইয়াং, তারা ছাত্রলীগ বা যুবলীগ করতো। তারা চিন্তা করে যে এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে অনবরত মালবাহী পরিবহনের গাড়িগুলো যায়, এখন এদেরকে যদি আটকে আমরা টাকা উঠাই তাহলে তো ভালো হয়, কারণ অনেকেই তো এটা করে। তখন তার স্থানীয় প্রেস থেকে একটা কার্ড ছাপায় যে অমুক শ্রমিক কল্যাণ সংস্থা বলে, সেই ট্রাক আটকায় বলে যে 500 টাকা দাও, 1000 টাকা দাও। হ্যাঁ, তখন যদি ট্রাক ড্রাইভার না দেয়, 95% বা 99% দিয়ে দেয়, যদি না দেয় তাহলে ওই ট্রাকটাকে ছেড়ে দেয় এবং ফোন করে আধা কিলোমিটার সামনে আবার একজন আছে, তিনি বসে থাকে, বলে যে এই ট্রাক ড্রাইভার আমাদেরকে চাঁদা দেয় নাই বা সে ইয়ে করেছে, খারাপ ব্যবহার করেছে। তখন রাস্তায় গাছ পালেয়া ওই ট্রাক ড্রাইভারকে মারধর করা হয়, তার গাড়ির কাজ ভাঙচুর করা হয়। এখন একটা ট্রাকের যে একদম সামনে যে মেইন কাজটা, মেইন উইন্ড স্ক্রিনটা, এটা ভাঙলেই তো মনে করেন যে 20-25 হাজার টাকা শেষ বা 30 হাজার টাকা শেষ, তাই না? তো এই ভয়ে ট্রাক ড্রাইভাররা টাকা দিয়ে দেয় এবং কারওয়ান বাজার থেকে একটা ট্রাক স্পটে পৌঁছতে দফায় 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 প্রায় 8-10 হাজার টাকা চাঁদাই যায়। এবং ওই টাকাগুলো করে কি, ওই টাকাগুলো এই জনগণের কাছ থেকে উঠায়। চ্যালেঞ্জ করলাম আপনাকে, যদি এই পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা যায় তাহলে পণ্যের দাম অর্ধেক কমে আসবে, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে হাসিনা সরকার, ব্যর্থ হয়েছে ইউনূস সরকার এবং ব্যর্থ হবে তারেক সরকার। দর্শক, এই চাঁদাবাজিটা এত রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে, মানে সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে চাঁদাবাজি, এটাকে কিন্তু নির্মূল করা সহজ না। শেখ হাসিনা কিন্তু চেয়েছিলেন একটাবার যে চাঁদাবাজিটাকে আমি নির্মূল করার চেষ্টা করি। উনি দেখেন যে দলই থাকে না। এই যে আপনি দেখেন যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা একটা জনসভার ডাক দিলে ঢাকা শহরে লাখ লাখ লোক এসে পড়ে। কেন এসে পড়ে? প্রত্যেকটা লোক কিন্তু এই ধান্দাই দল করে যে আমি যদি আমার দল ক্ষমতায় আসে তাহলে আমি অমুক এলাকা, অমুক গ্রাম, অমুক জায়গাটা আমার হবে, আমি হবো রাজ্য, আমি যা খুশি তা করতে পারবো, আমি চাঁদা উঠাবো, এই করবো, মানে আমি যা খুশি তা করতে পারবো। তো এই সব কারণেই কিন্তু এই আওয়ামী লীগ বিএনপি গুলো মানুষ করে এবং এগুলো হয়ে আসছে দশকের পর দশক ধরে। এবং বাংলাদেশের যে মানুষটা চাঁদাবাজি করে সে কিন্তু নিজে একবারও ভাবেও না যে জিনিসটা অবৈধ, এবং তারা ভাবে যে এটা তাদের লিগেল রাইট। সমস্যাটা হচ্ছে এখানেই, এটা একদম রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। আজকে যদি বিএনপি বলে যে আমি চাঁদাবাজি বন্ধ করবো, যেটা তারা ইলেকশনের ম্যানিফেস্টোতে বলেছে যে আমরা চাঁদাবাজ মুক্ত, দলই থাকবে না, একদম বিএনপি নামে কোনো দলই থাকবে না যদি চাঁদাবাজি বন্ধ করে। কারণ আমার যদি লাভ না হয় আমি কেন বিএনপি করবো, তাই না? তো এই কারণেই ভূমি লুট, বন লুট, নদী লুট, প্রকল্প লুট, ব্যাংক লুট, বাজার লুট, টেম্পো স্ট্যান্ড লুট, বাস স্ট্যান্ড দখল, এই সব করে করেই কিন্তু এই বিএনপি আওয়ামী লীগ এগুলো। এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে হাসিনার দলে রেখা যাওয়া যে চাঁদাবাজি সাম্রাজ্য, এটা দখল করেছে কে? সব করেছে বিএনপির লোকেরা। এবং তখন কিন্তু একটা ভয়ও ছিল যে ক্ষমতা ইউনূস, কোন সময় কি হয়, কাকে পুলিশে ধরে। এখন তো বিএনপি ক্ষমতা, এখন তো সেই ভয়ও নাই, এখন তো আরো জোরে সোরে চাঁদাবাজি করতে পারবে। এখন এই যে রবিউল আলম রবি, তিনি বলতেছেন যে সমঝোতা চাঁদা নয়। আমি বুঝবো কি করে যে কোনটা সমঝোতা আর কোনটা জোর করে নেওয়া? আমি আমার চোখে এমনও দেখেছি যে একজন ছিনতাইকারী যখন একজন ভিটিং এ বলতেছে যে তোমার মোবাইল টোবাইল মানি ব্যাগ সব দিয়ে দাও, আপনি দূর থেকে দেখলে মনে করবেন যে একজন বন্ধুর সঙ্গে আরেক বন্ধু কথা বলতেছে, কিন্তু সামনে তো ছুরি ধরা, এটা তো যার সঙ্গে কথা বলতে সে দেখতেছে, আমি তো দেখতেছি না, তাই না? তো এখন এই 99% চাঁদাবাজি সমঝোতার ভিত্তিতেই হয় বলতে কি রকম, মানে যে টাকা দিবে সে বুঝে, তার কোনো উপায় নাই, এই জন্য সে চুপচাপ থাকে। এখন এই রবিউল আলম তিনি জানেন যে যদি চাঁদাবাজিকে বন্ধ করতে হয় তাহলে তার দলই থাকবে না। এই কারণে তিনি এখন এই ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই তিনি চাঁদাবাজির নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন যে এটা সমঝোতা। এখন কি আর বলবো, তারেক রহমান এই রবিউল আলমকে তিনি মন্ত্রী বানিয়েছেন, যার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আছে। দীপ্ত টিভিতে কর্মকর্তাকে, তিনি ছিলেন ডেভেলপার কোম্পানির মালিক, তিনি এই দীপ্ত টিভি কর্মকর্তাকে ফ্ল্যাট বুঝিয়ে দিবেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি আর ফ্ল্যাট বুঝিয়ে দেন না, তিনি এই যে মানে ঘুরান আর কি, প্রতিবাদ করলে তার লোক দিয়ে মারেন, মারার পর তার সেখানে মৃত্যু হয়।
তো এই রবিউল আলম রবি তাকে এমপি করেছেন, আবার মন্ত্রীও করেছেন। বিএনপিতে এত লোকের অভাব যে রবিউল আলমকে মন্ত্রী করতে হলো। যাই হোক, তো এখন ওই দেখলাম একদিন একটা টকশোতে যে রবিউল আলম বলতেছেন যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কেন তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে? তখন আলী আলমগীর বললেন যে যেমন আপনি হত্যা মামলার আসামি হয়েও দিব্যি টকশো করে বেড়াচ্ছেন নির্বাচন করবেন, ঠিক তেমনি আওয়ামী লীগেরও নির্বাচন করার অধিকার আছে। তখন রবিউল আলম রবি খুবই রেগে গেলেন। তার কয়েকদিন পরেই আনিস আলমগীর গ্রেপ্তার করা হলো। তারপরে দুর্নীতির মামলা এখনো আনিস আলমগীর কারাগারে, আর রবি মন্ত্রী হয়ে এখন আমাদেরকে চাঁদাবাজির নতুন সংজ্ঞা শিখাচ্ছেন। তো এই হচ্ছে কি অবস্থা। আপনারা যারা এই বিএনপি কে ভোট দিয়েছেন, চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, তাদের জন্য এক বালতি সমবেদনা। চাঁদাবাজি দুর্নীতি যদি বন্ধ করতেই হয় তাহলে সেটা জাতীয়ভাবে সকল দল মিলে সম্মিলিত উদ্যোগ নিতে হবে, এবং যদি এই উদ্যোগ নেওয়া হয় তাহলে বিএনপির নেতাকর্মীর সংখ্যা 90% কমে যাবে। যখন কেউ দেখবে যে রাজনীতি করে আর লাভ নাই, তখন রাজনীতি করবে না। একটা এমপির বেতন 55,000 টাকা, একটা চেয়ারম্যানের বেতন 1,000 টাকা, 2,000 টাকা। একটা এমপি নির্বাচনে 10 থেকে 15 কোটি টাকা খরচ করে, 50 কোটি টাকা খরচ করে। একটা চেয়ারম্যান সে 500 কোটি টাকা খরচ করে। এই টাকাগুলো তারা কোথা থেকে উঠাবে? এই টাকাগুলো তো আপনাদের কাছ থেকে উঠাবে, তাই না? অবশ্যই উঠাবে। যে এমপি, সে এমপি নির্বাচন করা পর্যন্ত সবকিছু মিলিয়ে তার প্রায় 50 কোটি টাকার মতো খরচ হয়। সে মাসে 55,000 টাকা বেতনে থাকতে পারবে? থাকতে পারবে না। এখন এই যে চাঁদাবাজি যা কিছু আছে সবকিছু এগুলোর ভাগ সে পাবে। মুখে বলবে চাঁদাবাজি বন্ধ করব, কিন্তু রাতের অন্ধকারে তার কাছেই এই চাঁদাবাজির সব ভাগ আসবে। এবং বাংলাদেশ এভাবেই চলতেছে। 5ই আগস্টের পরে যেই পরিবর্তন আমরা চেয়েছিলাম এবং ডক্টর ইউনূস যেই পরিবর্তন সূচনা করেছিলেন, কোন দল তাকে সহযোগিতা করেনি, কেউ সহযোগিতা করেনি। এখন ইউনূস নাই। সুতরাং ডক্টর ইউনূসের মতো লোক যে দেশকে পরিবর্তন করতে পারেননি, সেই দেশের পরিবর্তন আর সহসা হবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে এই চাঁদাবাজি চলতেই থাকবে নতুন নামে। ওই যে কেউ বলে সুদ, কেউ বলে মুনাফা। আপনি সুদকে সুদ বলতে পারেন, আবার মুনাফা বলতে পারেন, পারেন তো, আপনাকে তো বাধা দিবে না, তাই না? এখন এই যে বলতেছে সমঝোতার মাধ্যমে টাকা আদায়, চাঁদা নয়, এই কথা বলে তিনি এই চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন, এবং যেটা ছাড়া আসলে বিএনপি কিছুই করার নেই। কারণ এই চাঁদাবাজি যদি বন্ধ হয় তাহলে বিএনপি 90% কর্মী দল থেকে আউট হয়ে যাবে। সেম গোস টু আওয়ামী লীগ। যদি চাঁদাবাজি বন্ধ হতো, আওয়ামী লীগের 90% লোক আওয়ামী লীগ করতো না। কারণ এই দলগুলো টিকে আছে এভাবেই। আওয়ামী লীগ বা বিএনপি যখন বিরোধী দলে থাকে, তখন যেই সব পোলাপানগুলো রাজপথে দলের জন্য সংগ্রাম করে, রক্ত দেয়, অত্যাচারিত হয়, জেলে যায়, নির্যাতিত হয়, ওরাই আবার দল ক্ষমতা এলে একটা চাঁদাবাজ, দখলবাজ, লুটবাজ, জালিম হয়ে ওঠে। এটাই আমি দেখেছি বছর পর বছর ধরে। এটাই আওয়ামী লীগ, এটাই বিএনপি। ভালো থাকবেন দর্শক, ধন্যবাদ।